সে কি? দেখো না দাদা, কি? আমি ঘাট তৈরি করব। সৌরগড়ের এই গয়না আমার কোনো কাজে আসবে না। ঘাট হবে গো, ঘাট হবে, রামপিয়া ঘাট। থাক থাক মা, থাক থাক। ভগবানের অনেক আশীর্বাদ তোর মাথায় পড়বে মা, তোর জয় হোক। জানিস রানী, আমি অনেক ভেবে দেখেছি যে পুজোর পর তুলসী আর তার বেটাকে গঙ্গা কেন টেনে নিল। আসলে এখানে অনেক বড় একটা জিনিস তৈরি হবে। হ্যাঁ, দুটো পেরান গেল বটে, কিন্তু গায়ের অনেক পেরান তো তাতে বাঁচবে। তোমার কথাই হয়তো ঠিক দা ঠাউর, কিন্তু আমি যে এখনো তুলসী আর তার ছেলের কথা বলতে পারছি না। ঘাট হচ্ছে খেতে নেই দা ঠাউর, কিন্তু আমার ভয় করছে যাতে রানীর যেন কোনো ক্ষতি না হয়। ও যা করছে, নিজের গয়নাগাটি বন্ধক দিয়ে ঘাট করছে। মায়ের ইচ্ছেতে ঘাট হচ্ছে, মায়ের নামেই এই ঘাট হবে, রামপিয়া ঘাট। এর থেকে আর বড় কি হয় গো বাবা? মা তো সব সময় গায়ের সকলের মঙ্গলের কথা ভাবতেন, তাই না? হ্যাঁ, তোর মায়ের তো সর্বক্ষণই এক চিন্তা ছিল, মানুষের যাতে মঙ্গল হয়, ভালো হয়, সেই এক। এই ঘাটে সব জাতের মানুষ একসঙ্গে চান করবেন, পুজো হবে, ছাদ্য চান্তি হবে, ঠাকুর বিসর্জন যাবে, মেয়েরা শিব পুজো করবে, গঙ্গার মাটি উঠবে, আর সেই মাটি দিয়ে মায়ের নামে ঘাট তৈরি হচ্ছে, আসপত্তা তো কম নয়। ছোট জাতের বউ হয়ে বামুনদের জন্য ঘাট তৈরি হচ্ছে। আমাদের গায়ের জমিদারের অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন বোধ করেনি। মহাশয়কে তো ঠিক চিনলাম না। আমি ভাস্কর ন্যায়রত্ন, আপনি? আমি দশানি ছয়ানি জমিদার বাঁড়ুজ্জেদের নায়েব অভয়াচরণ। একটা কথা শুনে রাখুন, কর্তা মশাইদের অনুমতি ছাড়া এখানে ঘাট তৈরি করা তো দূরের কথা, একটা কোদাল পর্যন্ত চালানো যাবে না। এই, ভেঙে দে ওই ঘাট। ঘাট তৈরি করা বের করছি, ভাঙ, ভেঙে দে সব। খবরদার! শক্তি রূপেণ সংস্থিতা, শক্তি রূপেণ সংস্থিতা। কেউ একটি বার এই ঘাট ভেঙে দেখো দেখি। রানী, কি করছিস তুই? এই ঘাট আমার মায়ের নামে, কেউ এক পা এগোলে আমি নিজের গলায় কোপ বসাবো। রানী, চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। খবরখানা কর্তা মশাইদের কানে পৌঁছবে। আর এদের বউ বামুন জমিদারকে অপমান, এর শোধ কিন্তু জমিদার মশাইরা নেবেনই নেবেন, ছাড়বেন না। এই চল, কর্তাদের কানে খবরটা পৌঁছে দি, চল।
কি করলি তুই? কেন করলি? ওরে এই খবরটা আছে তো সৌর ঘরে যাবে, এটা জানিস না তুই? হে রঘুবীর, এটা নিয়ে যেন আর কোনো অশান্তি না হয়। ওরে বড় লোকের মধ্যে কত কিছু নিয়ে রেশারেশি হয় সেটা জানিস তুই? সেটা বড় ঘরের বউ হয়ে এইভাবে সবার সামনে খাটানি তুললি তুই। ছি 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 ছি, কি হবে এখন? বাবা তুমি কিচ্ছুটি ভেবো নে, আমি জানি আমার সৌর ঠাকুর ঠিক বুঝবেন আমি কেন এই কাজটি করলুম। এত মানুষের এই ইচ্ছে সব কিছু ব্যর্থ হয়ে যাবে, এত কষ্ট এত পরিশ্রম সব বিতে যাবে। আমি কি করে হতে দিই বাবা, কি করে আমি হতে দিই তুমিই বলো। ঘাট হবে, আমার মায়ের নামেই হবে। তোমার তুলনা তুমি করুণাময়ী রানী রাসমণি। দেখো প্রীতরাম, এই দশানি ছয়ানি জমিদাররা হঠাৎ আমাদের সঙ্গে কেন কথা বলতে চাইছে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, ওই ডোবা জাহাজ কেনার ব্যাপারে না না বাবা মশাই, ওই জাহাজ কেনার বিষয়টি এখনো বিশেষ এগোয়নি। বড়লাট শহরে না ফেরা অবধি আমি সব ধামাচাপা দিয়ে রেখেছি। তাহলে তো বেশ চিন্তার ব্যাপার হলো। কেন বাবা মশাই? দেখো, ব্যবসা সংক্রান্ত ব্যাপার যদি হয় তার উপযুক্ত শিক্ষা আমরা দিতে পারি, বামুন বলে তো আর রেয়াত করবো না। কিন্তু অন্য কোনো ব্যাপারে যদি বিরোধিতা করে তাহলে তো সেটা মেনে নিতেই হবে। হাজার হোক, বামুন জমিদারদের স্থান কিন্তু সমাজে সবচেয়ে ঊর্ধ্বে। তাদের তো আসার সময় হয়েছে, দেখাই যাক না কি বলেন। তবে বাবা মশাই, ব্রাহ্মণ বলে তাদের যথাযথ সম্মান নিশ্চয়ই দেব, কিন্তু কোনো অন্যায় কথা যদি বলেন আমি কিন্তু মেনে নেব না। না 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 প্রীতরাম, না না, দেখো সমাজে কিন্তু এখনো উঁচু জাত নিচু জাতের বিভেদটা আছে। আমরা নিচু জাত, আমরা ধন সম্পত্তি দৌলত যতই করি না কেন সমাজের এই বিভেদটা কিন্তু রয়েই গেছে। অবশ্য রাজচন্দ্রের মতো কিছু নব্য যুবকরা এটা মানছে না, তবুও কর্তামশাই, তেনারা এসে পড়েছেন, বাইরে অপেক্ষা করছেন। আসুন 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 বাণিজ্য মশাইরা, আসুন আসুন। আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক। এ আমার পরম সৌভাগ্য যে আজ আমার গৃহে সৎ ব্রাহ্মণদের পদধূলি পড়েছে। বসুন বসুন, বসতে আজ্ঞা হোক। মারমশাই, বারুজ্যেদের এখনো এত দুর্ভাগ্য হয়নি যে তারা দাসেদের গৃহে এসে বসবে। এসেছি কেবলমাত্র একটি কারণে। আপনারা সমাজে অর্থ আর সম্পত্তির জোরে কিঞ্চিত জায়গা করতে পেরেছেন, আর আপনাদেরকে না জানিয়ে শত্রুতা করব তেমনটা অনুচিত বলে মনে হয়েছে আমার। আর তাই আপনাদেরকে জানিয়ে শত্রুতা করব তেমনটাই স্থির করেছি। আর সেটা বলতেই এতদূর ছুটে আসা। শত্রুতা? আপনাদের সঙ্গে ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত কোনো শত্রুতা তো আমাদের নেই। তা যদি নাই থাকবে তাহলে আমাদের তালুকে আপনারা রোয়াব ফলাতে গেলেন কেন? আপনারা পায়ে পা দিয়ে আমাদেরকে রোয়াব দেখাবেন, ক্ষমতা জাহির করবেন, আর আমরা চুপচাপ সেটা মেনে নেব। তেমনটা ভাবলেন কোত্থেকে বলুন তো মান্না মশাই? আমাদেরকে দুর্বল ভাবার মতো মূর্খামিটা আপনারা করলেন কোত্থেকে সেটাই তো বুঝতে পারছি না। না না না, আপনাদের তালুকে গিয়ে আমরা কি দেখিয়েছি বললেন? রোয়াব মানে ক্ষমতা জাহির করেছি? তা নয় তো কি? পুনা গ্রাম, সে তো আপনাদের তালুক নয়। সেখানে আমাদের অনুমতি ব্যতীত আপনারা ঘাট তৈরি করবেন, এটাকে রোয়াব দেখানো ছাড়া আর আমি কি বা বলতে পারি? পুনা গ্রামে ঘাট বানাচ্ছি আমরা? আপনি কি বলছেন? যা বলছি পরিষ্কার ভাবে বলছি। ওই গ্রামের মেয়ে যে আপনাদের এই ঘরের বউ হয়ে এসেছে, সে তালুকের প্রজাদেরকে সঙ্গে নিয়ে তার মায়ের নামে ঘাট বানাচ্ছে।
আমাদের লেঠেলরা বাধা দিতে গেলে তাদের সামনে রুখে দাঁড়িয়েছিল ওই ছোট ঘরের মেয়ে। পেছন থেকে আপনাদের মদত না থাকলে সে এতটা সাহস পায় কোত্থেকে? শেষ পর্যন্ত আমি তোমার কথা রেখেছি মা। তুমি চেয়েছিলে আমি গায়ের নৌকেদের জন্য পাকা গার্ড করে দিই, তাই দিয়েছি মা। গায়ের মানুষের কষ্ট দূর হলো। এখন তুমি খুশি তো? তোর তৈরি ঘাট দেখতে এলুম রানী। তোর মঙ্গল হবে, দেখিস তোর মঙ্গল হবে। যে 5 জনের দুঃখ কষ্টের কথা ভাবে তার জীবনে দুঃখ কষ্ট কখনো শেকড় গাঁথতে পারে না। এমনি করে 5 জনের মঙ্গলের কথা ভাববি, দেখবি রঘুনাথ তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। আর আমি 2 হাত তুলে আশীর্বাদ করব। মা গো, তোমার আশীর্বাদ যখন পেয়ে গেলাম তখন আর কোনো ভয় নেই আমার। এই ঘাট নিয়ে যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমি গায়ের মানুষের মঙ্গলের জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াবো। জানি না কেন আমার মন বলছে এই ঘাট গায়ের মানুষ সহজে ব্যবহার করতে পারবে না। তা যাই হোক, কোনো শুভ কাজ সহজে হয় না, বাধা আসে। সেই বাধা কাটিয়েই তো শুভ কাজ শেষ করতে হয়। আমাদের প্রজাদের কল্যাণ অকল্যাণের বিষয়টা আমরা বুঝবো মারমশাই, আপনাদের না ভাবলেও চলবে। তবে আপনাদের মুখ দেখে তো মনে হচ্ছে এই বিষয়ে আপনারা কিছুই জানেন। আপনারা জানেন না বললেই আমরা মানব কেন? বাড়ির বউ নিশ্চয়ই নিজের বুদ্ধিতে পিতৃগৃহে গিয়ে এইসব কাজ করেননি। যদিও আমরা শুনেছি রাজচন্দ্র দাসের স্ত্রী নাকি খুব সাহসী, এক কথায় বলতে গেলে নিয়ম ভাঙতে ভালোবাসে। মারমশাই, স্ত্রী বুদ্ধি ভয়ঙ্করী। আর আপনারা যদি স্ত্রীলোকের বুদ্ধিকে এতটা গুরুত্ব দেন তাহলে আপনাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। আর এই ক্ষেত্রে তেমনটা ঘটেনি আশা করি। আপনারা ব্রাহ্মণ, আপনাদের মিছে কথা বলে আমরা পাপ বাড়াতে চাই না। বিশ্বাস করুন, আমরা জানতাম না আপনাদের তালুকে সত্যি যদি ঘাট তৈরি হয়ে থাকে আমরা বিহিত করব তার। আপনাদের সঙ্গে শত্রুতা আমাদের কাম্য নয়। কিন্তু আপনারা তো শত্রুতা করে ফেলেছেন মান্নামশাই।
আমরা শুধু জানাতে এসেছি এবার ইটের বদলে পাটকেলটা আপনাদের খেতে হবে। ঠিক সময়ের উপযুক্ত জবাব আমরা দেব। চলো দাদা। আজ থেকে আপনারা আমাদের শত্রু হলেন, কথাটা মনে রাখবেন। এরা কি সব বলে গেল পৃথুরাম? তুমি কিছু বুঝলে? কিসের ঘাট আর নাথবউ কি বা করেছে? আমিও ঠিক বুঝতে পারছি না বাবা মশাই, তবে একটা বড় সড়ো গন্ডগোল কিছু বেঁধেছে সেখানে, সেটা রাঁচ এখান থেকেই টের পাচ্ছি। তুমি রাজচন্দ্রকে এখনই খবর পাঠাও, নাথবউকে নিয়ে যেন এখনই চলে আসে। না বাবা মশাই, এখন তালুকে চন্দ্রকে খবর পাঠিয়ে তারপর সে সেখান থেকে যাবে, তাতে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং আমি নিজেই রওনা হয়ে যাই কোনাগ্রামের উদ্দেশ্যে। তোমার ছেলে মানুষ, জমিদারি, তালুক, জমির অধিকার অত শত বোঝেও না, হয়তো আবেগের বশে কোনো হঠকারিতা করে ফেলেছে। কিন্তু বাবা মশাই, ওই দশানি ছয়ানি জমিদাররা যে ভাষায় হুমকি দিয়ে গেল, তারপর আমার মনে হচ্ছে বৌমার ভয়ঙ্কর কোনো বিপদ আসতে চলেছে। না না না, আমার এখনই সেখানে যাওয়াটা প্রয়োজন। মিত্তির, মিত্তির, কর্তা, আমার হালিশহর যাওয়ার আয়োজন করো এক্ষুনি। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম সর্বগ্রহ শান্তি, ওম শান্তি, ওম সর্বগ্রহ শান্তি। দাঠাউর, দাঠাউর, এই ফলকে কি লেখা আছে একটু পড়ে দাও না গো। আমরা তো লেখাপড়া কিছু জানি নে। এখানে লেখা আছে, ঈশ্বরী রামপ্রিয়া দেবীর স্মরণে শ্রীযুক্ত বাবু রাজচন্দ্র দাস কর্তৃক এই ঘাট উন্মুক্ত হইল। ঈশ্বরীর অভিলাষে কল্যাণিয়া রাসমণি দেববার অভিলাষে সন 1212। রানীমা, এই ঘাট তো বাদালে তুমি, তা তোমার সঙ্গে জামাই বাবাজির নাম এলো কেন? তিনি তো আমার সবকো নটবর কাকা, আমি তো ছায়া মাত্র। তিনার সঙ্গে আমার নাম থাকলে আমার জীবন ধন্য গো। তাহলেও রানীমা, তুমি আমাদের কাছে সব, তোমার জন্যই তো এই ঘাট তৈরি হলো। হ্যাঁ গো রানীমা। এই তোমরা সবাই রানীমায়ের জয়ধ্বনি দাও গো, বলো সবাই, জয় রানীমায়ের জয়, জয় রানীমার জয়, জয় রানীমায়ের জয়, জয় রানীমার জয়, জয় রানীমায়ের জয়, জয় রানীমায়ের জয়। তোমরা আমার নামে জয়ধ্বনি দিচ্ছ কেন? আমরা তো সকলে মিলে এই ঘাট তৈরি করেছি, আমার নামে জয়ধ্বনি দিও নি। রানীমা, আমরা তো সবাই গতরে খেটেছি, এটা ঠিক, কিন্তু তুমি তো প্রথম উদ্যোগ নিয়েছো, আমাদের শক্তি জগিয়েছো, মালপত্র কেনে টাকা তুমি দিয়েছো, না দিলে কি এই ঘাট হতো? তোমার জন্যই এই ঘাট হলো গো রানীমা। ওরা তো ঠিক কথাই বলেছে রে রানী, তুই না থাকলে তো এ ঘাট হতো না। জানি মায়ের আশীর্বাদ তোর মাথার উপর আছে, তো ভগবানের কাছে কামনা করি তোর মঙ্গল হোক মা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি,
কল্যাণ হোক।